তরে আপনাকে আমি আল্লাহ নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এ আমার নবী এক কথায় পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ মুহাম্মদকে নবী বানালেন। আল্লাহর নবী যে আপনার সকলের তরে নবী, এই কথাটা কোরআনে বারবার বলতে চেয়েছে। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে এ আমার নবী, পৃথিবীর জমিনে আপনাকে আমি আল্লাহ পাক সকল জাতির জন্য রহমত করেছি। যেমন আপনি মুসলমানের জন্য রহমত, অনুরূপ হিন্দুর জন্য রহমত, অনুরূপ খ্রিস্টানের জন্য রহমত। এক কথাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ বলছে মুহাম্মদ আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। বোঝা গেল আমার নবী শুধু মুসলমানের পরে রহমত এটা নয়, আমার নবী সকল সৃষ্টির পরই হচ্ছে রহমত। সকল সৃষ্টির জন্য আল্লাহ পাক এ নবীকে রহমত বানাচ্ছে। নবীর জীবনী শুনেছেন না শুনেননি? এ আগে দুই বক্তা করেনি সিরাতের আলোচনা, নবীর জীবনীমূলক আলোচনা। একজন বক্তাকে গোড়াতে দিয়েছিলেন আর একজন বক্তাকে মাঝে দিয়েছিলেন। শুনলাম হালিমার বাড়ি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, নবীর জীবনী পৃথিবীতে মোটামুটি ভাবে ৩,০০০-এর অধিক ভাষাতে অনুদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৩,০০০-এরও বেশি ভাষা, বাংলা, উর্দু, হিন্দি, সেমেটিক, আমারি, এমন করে আপনার ইথিওপিয়, আরবি, ফারসি, হিব্রু, এক কথায় পৃথিবীতে ৪,০০০-এর অধিক কিছু ভাষা। সব ভাষাতেই আমার নবীর জীবনী পাওয়া যায়। জোরে বলবেন না? সব ভাষাতে আছে। এখন এই নবীজির জীবনী সবচেয়ে উত্তমতম ঘটনা হচ্ছে নবীজির জীবনী। এখন আল্লাহ পাক এই নবীকে নিয়ে আমাদেরকে যতটুকু আলোচনা করিয়ে নেবেন অতটুকুই বলবো। সমগ্র পৃথিবীর গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আমার নবীজির জীবনী শেষ হবে না। কারণ আমার আল্লাহ বলছে রাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব আপনার শান শওকত মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মত আলেম এর জীবনী শেষ করা সম্ভব নয়। তবে একটা অ্যাঙ্গেল থেকে কিছু কথা বোঝানোর চেষ্টা করব। একটা অ্যাঙ্গেল থেকে তো নবীজির জীবনী শুনলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি হয়েছে শুনেছেন? নূর দিয়ে। নবীজি নূর দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, নবীজির নাম কটা শুনেছেন? আসমানি নাম কি নবীজির? নবীজির আসমানি নাম কি? আহমদ। কি নাম? আহমদ। জমিনি নাম মুহাম্মদ। দুটি শব্দ কোরআনে আছে, আছে না নাই? দুটি শব্দ বেদে আছে, ভবিষ্য পুরাণে আছে, মহাভারতে আছে, জান্দে বাস্তাতে আছে, গীতাতে আছে, সাহেবে আছে, এমন করে পৃথিবীর বিভিন্ন বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত কিতাবে এই দুটি নাম পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম জাতি কটা? একটা। আল্লাহর নাম জাতি কটা? একটা। কি নামটা? আল্লাহ। নামটা কি? আল্লাহ। এই নামটা বেদে একটা মন্ত্রেতে আছে ৫ বার। কবার? বেদে একটা মন্ত্রেতে ৫ বার আছে। বাদ বাকি আল্লাহকে কত নামে ডাকা হয়েছে ইনশাআল্লাহ আমি পরস্পর মন্ত্রগুলো এনে ওটা বুঝিয়ে দেব। তবে পুরা বেদের মধ্যে আল্লাহ শব্দটা একটা মন্ত্রেতে ডাইরেক্ট ৫ বার একদম প্রকাশ্যভাবে বর্ণনা করা হয়েছে। শুনতে মন চাই না? চাই না? যে কোথায় বললো পুরা বেদে একটা মন্ত্রেতে আল্লাহ নাম, কিন্তু আল্লাহর আরো কত নাম বেদে আছে এগুলোও জানতে ইচ্ছা করে। দেখেন আমাদের নবীর পূর্বে যে নবী এসেছিল এই নবীর নাম কি? ঈসা নবী। কি নবী? এনার উপর একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম কি? ইনজিল শরীফ। কিতাবের নাম ইনজিল শরীফ।
আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বসে আছেন একটা হাওয়ারি গোত্র বলে একটা গোত্র, মানে তিনাকে সাহায্যকারী একটা গোত্র। আসার পরে নবী ঈসাকে বলছে, এ আল্লাহ নবী ঈসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আপনার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছে। এ নবী ঈসা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার সম্প্রদায় বলো কি কথা জিজ্ঞাসা করবে? ঈসা নবী বলে, এ আমার সম্প্রদায় বলো কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে? ঈসা নবীকে তারা বলল, নবী ঈসা, পৃথিবীর জমিনে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে? ঈসা নবী বলল, আমার সম্প্রদায় শোনো, আমার পরে এই ধরাতে আমার আল্লাহ পাক একজনকে নবী বানিয়ে পাঠাবে। এই নবীর নাম কি হবে? ঈসা নবী বলল, শোনো গো, আমার পরে যিনি নবী হয়ে দুনিয়াতে আসবে তিনি ডাইরেক্ট আজ থেকে মোটামুটি ভাবে আপনার 2500 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে যে কথাটা বলেছিলেন আল্লাহ পাকের কোরআনে এইভাবে রয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অতএব ঈসা নবী বলল, শুনে রেখে দাও, অতএব পৃথিবীর জমিনে আমি নবী ঈসা, আমার পরে পৃথিবীতে একজন নবী আসবে, এই নবীটার নাম হবে আহমদ। কারণ এই আহমদ নামে আমার আল্লাহ পাক আমার নবীকে খ্যাত করেছেন। ঈসা নবী বলল, আমার পরে পৃথিবীর জমিনে যে নবীটা আসবে এই নবীটার নাম হবে আহমদ। তিনি বললেন, আমার গোত্র শোনো, আমি নবী ঈসা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি অতদিন পর্যন্ত তবে ওই আহমদের অনুসরণ করব, ওই আহমদকে মানব, ওই আহমদকে জানব। কারণ ওই নবী সমস্ত নবীদের নবী হয়ে দুনিয়ার জমিনে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মে বেদের মধ্যে বলল, শোন এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, অতএব পৃথিবীর জমিনে বেদে বলছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব, আহমদ নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে যাকে আল্লাহ পাক বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে এই জগতে পাঠাবে। কারণ আল্লাহ এত জ্ঞান তাকে দেবে যে তিনি সমগ্র পৃথিবীর টিচার হয়ে, মুআল্লিম হয়ে দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আপনার আহমদ নামটি কোরআনে আছে, আহমদ নামটি বেদেও আছে। আহমদ নাম কোরআনও আছে, আহমদ নাম বেদেও আছে। কোরআনে আহমদ তো বেদে বলেছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তির আবির্ভাব হবে, আর এই ব্যক্তিটা হবে বড় মহান পণ্ডিত, যা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আলা আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ পাক আমাকে সমগ্র পৃথিবীর টিচার করে এই জগতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, আহমদ একটা নাম পেলাম কোরআনে এবং নাম পেলাম বেদে। এবার দেখেন তিনি আসবে কখন, তিনি আসবে কখন, এই কথাটা আজ থেকে 4000 বছর আগে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বলছে। কোন ধর্মের নাম কি? গৌতম বুদ্ধ। নেপাল শহরে জন্ম নেয়, বাবার নাম হচ্ছে শুদ্ধোদন, মায়ের নাম ছিল আপনার মায়া দেবী। পৃথিবীর জমিনে তিনি আপনার বলল গো, আমার সম্প্রদায় শোনো গো, পৃথিবীর জমিনে আমি নতুন কোন বুদ্ধ নাই, আমি শেষ বুদ্ধ নাই, আমি লাস্ট বুদ্ধ নাই, আমার পরে দুনিয়ার জমিনে একজন বুদ্ধ আসবে। বলল, আপনার প্রজারা, আমাদের বুদ্ধ, আপনার কি ব্রেন খারাপ হয়েছে? আপনার কি মগজ খারাপ হয়ে গেছে? আপনার কি ব্রেনে কোনো ত্রুটি হয়েছে? বুদ্ধ বলছে, না গো, আমার ব্রেনে কোনো ত্রুটি হয়নি, আমার ব্রেন ঠিক আছে। বুদ্ধকে বলছে, আমাদের বুদ্ধ এতদিন ধরে ধর্ম শিখালেন, কর্ম শিখালেন,
মানুষের সেবা শিখালেন, ধর্মের রীতিনীতি শিখালেন, আর আজকে মৃত্যু সজ্জায় পড়েছেন। আপনি বলছেন আমি কোন বুদ্ধ নাই, আমার পরে ধরাতে একজন বুদ্ধ আসবে, ওই বুদ্ধকে মানতে হবে। বলল আমাদের বুদ্ধ, নিশ্চয় আপনার ব্রেন খারাপ হয়েছে। গৌতম বলেছিলে আমার পূজার আসনে রেখে দাও। পৃথিবীর জমিনে আমি গৌতম, আমার ব্রেন খারাপ হয়ে যায়নি। অতএব আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আসমানি অনেকগুলো কিতাব আমি পড়ে দেখেছি, আসমানি অনেকগুলো কিতাব পড়েছি। আমার পূজারা শোনো, তবে ওই আসমানি কিতাবের মধ্যে আমি একজন বুদ্ধের পরিচয় পেয়েছি, যে বুদ্ধটার নাম হবে 4 অক্ষরের নাম। অতএব পৃথিবীর জমিনে তিনি আবির্ভাব হবে। আমার পূজারা শোনো গো, যদি তোমরা তাকে পেয়ে যাও, তাকে বুদ্ধ বলে মেনে নেবে। আর আমি গৌতম, আমার জায়গাতে কোনো বুদ্ধকে আমি নিয়োগ দিতে পারলাম না। পূজারা বলছে তার নামটা ক্লিয়ার করে বলবেন। গৌতম আজ থেকে 4000 বছর আগে বলল, শোনো আমার সম্প্রদায়, আমার পরে যে বুদ্ধটা দুনিয়ার জমিনে আসবে, এই নাম হবে 4 অক্ষরের, যে নামটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল এই মুহাম্মদকে তোমরা মেনে নেবে। যদি মুহাম্মদকে মেনে নিতে পারো, তোমাদের দুটি জগৎ কল্যাণ হবে, এই জগৎ কল্যাণ হবে, পরের জগৎ কল্যাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান এই কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। কি নাম বললাম? আমাদের কিতাবের নাম কি? আর নাম বললাম আমি কি? পুরাণ। আমাদের কিতাব হচ্ছে আল কুরআন, আর ওদের হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। একটুখানি ক দিয়ে আর প দিয়ে, কুরআন আর ওদের হচ্ছে পুরাণ। ভবিষ্যৎ পুরাণের মধ্যে তাই তারা বলেছে, এত লিল্লন্তারে মিলোচ্চাচার্যন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষো সকা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মরিস্থান নিবাসী নামো গঙ্গা জলিচ্চ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মোর ইস্তালো নিবাসিনে তিপ্রার সুরনাশায় বহুমায়া প্রবর্তিনে। জোরে বলেন, বোঝা যায়নি? বল্লা দুনিয়ার মানব, মরুর প্রান্তরে একজন আবির্ভাব হবে, মরুর প্রান্তরে একজন আসবে, জিনার চরিত্র হবে অতি উত্তম। জোরে বলেন, জিনার আখলাক হবে অতি উত্তম। মানুষ দলে 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 যাবার পরে তারা হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, শিক্ষো জাকা সম্ভাবিত। আর ওই নবীজি দলবল নিয়ে মক্কা শাসন করবে, তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছেন, জিনার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ বলুনি তো? ভবিষ্যৎ পুরাণে মুহাম্মদ শব্দটি আসছে, মুহাম্মদ এই শব্দটি বেদে আরো অন্য ভাষায় আছে, আমি আনবো পরে। প্রথমে ভবিষ্যৎ পুরাণের শব্দ আছে মুহাম্মদ, আর কোরআনে, আমাদের কোরআনের শব্দ কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছে মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, আর এই মুহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ পাক এই ধরাতে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাবো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। যদি বলা যাবে না? ঘুম পাচ্ছে? পাই না? যাক, সৃষ্টির প্রথমে মুহাম্মদ
আহাদ অঙ্গ যে নূরে আহমদ কলেমাতে আছে ঈমান মোর সাথে আছে রাব্বানা জোরে বলুন আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আশোক যতই তুফান আমি কভু তো ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ পাকি পাঞ্জাতো নে পাতা আমার হবে গোছাতা জোরে 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 পাকি পাঞ্জাতো নে পাতা আমার হবে গোছাতা ফাতেমা তাকিবে পিছে আলী কহিবে কথা হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা জোরে 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 আমার হাতটা খুব ডান হাতটা খুব চলে বুঝলেন কিন্তু বেদা আছে বাধা আছে কেন জানেন আমাকে বলে দিয়েছে মৌলী সাহেব অনেকগুলো ডান দিকে ভিডিও হাত চলছে হাত তুলবেন তো মুখটা দেখা যাবে না কেন আমার ডান হাতটা বেশি চলে তো যাই হোক দেখেন হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা জোরে বলুন আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আশোক যতই তুফান আমি কভু তো ডরি না আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা পৃথিবীর মুমিন মুসলমান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্য পুরাণে বলল শুনে রেখে দে দুনিয়ার জমিনে যিনি শিক্ষক শাখা সম্ভাবিত অতএব ওই নবীটা আসার পরে দলবল নিয়ে মক্কা শাসন করবে মক্কার চতুর্দিককে শাসন করবে আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখুন এই ইসলামের ইতিহাসের মধ্যে আমার নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন মক্কা থেকে মদিনায় 628 খ্রিস্টাব্দে আপনার এই বেঈমানদের সঙ্গে একটা আপনার চুক্তি বসলো যেটা আপনার ইসলামের ইতিহাসে বলা হয় হুদাইবিয়ার সন্ধি বিশ্বের জ্ঞানী বলেন বিজ্ঞানী বলেন ঐতিহাসিক বলেন দার্শনিক বলেন কবি বলেন বিশ্বের যত বড় বড় পণ্ডিতেরা আছে সকলে আমার নবী পাকের যে সন্ধিকে নিয়ে গবেষণা করেছিল সেটার নাম ছিল হুদাইবিয়ার সন্ধি আর এই হুদাইবিয়ার সন্ধিতে আপনার সকল বিশ্বের বিজ্ঞানীরা বলেছিল শুনে রেখে দে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মতো জ্ঞানী পৃথিবীর জমিনে আর কাউকে দেখা যায় না কারণ আমরা পৃথিবীতে বহু কিছু জ্ঞান অর্জন করলাম বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লাম মুহাম্মাদের মতো জ্ঞান আমরা অর্জন করতে পারিনি যা হুদাইবিয়ার সন্ধিতে নবীজি করে বিশ্বের মানুষকে অতএব তাজ্জুব লাগিয়ে দিয়েছিলেন হুদাইবিয়ার সন্ধি নবীজি করলেন 628 খ্রিস্টাব্দে আর আপনার মক্কা জয় করছেন নবীজি আমার মাত্র 2 বছর 630 খ্রিস্টাব্দে আপনার তাই ভবিষ্য পুরাণ বলছে শোন শিক্ষক শাখা সম্ভাবিত অতএব মুহাম্মদ একদিন দলবল নিয়ে
মক্কাকে শাসন করবে, মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আপনার আরো বলে গেল, শুনে রেখে দে, মক্কায় যত অশ্লীলতা, যত নির্যাতন, অনাচার, অবিচার, যাহা কিছু অত্যাচার সবগুলোকে যিনি মিটিয়ে দেবে তিনি হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মানবকে মানব হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে তিনি হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে তিনি হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। অতএব তোরা যদি বাঁচতে চাস, তোরা যদি পৃথিবীতে শান্তিময় বসবাস করতে চাস, এক হয়ে গে ওই আমিনার লাল, মরুর দুলাল আব্দুল্লাহ লাগতো জিগার, যাকে তোরা মেনে নে। যদি মেনে নিতে পারিস জীবনটা ধন্য হবে। তাই আজ থেকে 4000 বছর আগে পণ্ডিত বলেছিল আপনার এইভাবে, যদিও আমার নবী দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটেনি, আমার নবী দুনিয়ার জমিনে আসেনি, তাই আজ থেকে 4000 বছর আগে ওদের পণ্ডিত বলছে নমস্তে বিরিজানাথ মরু স্থল নিবাসিনে তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবার দিনে। ওগো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। অতএব তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তুমি ওই যে কিয়ামতের দিন ময়দানে মাহশারে সূর্য যখন মাথার উপরে হবে, সূর্যের তাপমাত্রা 12 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ওই দিন কোথায় কেউ আশ্রয় পাবে না, একমাত্র মুহাম্মাদের কদমের ছায়া ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবার তীরে, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে সেই দিন একটু জায়গা দিয়ে দিও, তো আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। যদি সনাতন ধর্মে বলে তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবার তীরে, দয়া করে তোমার কদমের ছায়ে একটুখানি জায়গা দিও, তা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। একে যে মাথায় টুপি পাগড়ি পরে জুব্বা পরে বলছে মুহাম্মদ কিয়ামতে কি করতে পারবে, নবীর কি হবে নবী জানে না, নাউজুবিল্লাহ বলবেন না। সনাতন ধর্মে ভবিষ্য পুরাণ বলছে তিপ্রা রাসূলনা সাই বহুমায়া প্রবার তীরে মুহাম্মাদের কদম ছাড়া কোনো আশ্রয় হবে হবে না। মুহাম্মাদের কদম অবশ্যই লাগবে। দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, তাদের অন্যান্য কিতাবগুলি আমি আস্তে আস্তে পরস্পর আনয়ন করব। তবে আপনাকে একটা জিনিস বলে যাই, 2 জন বক্তার কাছ থেকে নবীজির জীবনী শুনেছেন। আমার নবীজির জীবনী পৃথিবীর জমিনে মাইকেল এই জাহাজ আপনার বিশ্ববাসীকে একটা কিতাব দিয়ে গেল। কিতাবটির নাম রাখলো দি 100। কি নাম রাখলো? একজন খ্রিস্টান লেখক বিশ্বের মানুষকে বলল, শোন, পৃথিবীর জমিনে জীবনী যদি পড়তে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পড়ে নে। আমি মাইকেল এই জাহাজ পৃথিবীর জমিনে অনেক ধরনের অতএব সাধক গবেষক এমন করে মনুঋষি জ্যোতিষী থেকে নিয়ে অনেক সমাজবিদের জীবনী পড়ে দেখেছি, কিন্তু নবীজির জীবনীর মতো জীবনী পৃথিবীতে কারো আমি দেখতে পাইনি। এই কারণে আমি মাইকেল এই জাহাজ আমার এই যে দি 100 কিতাবের প্রথম স্থানে আমি যার জীবনীটাকে আনয়ন করলাম তিনি হলেন মা আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি প্রথম র‍্যাঙ্ক করছেন এই কিতাবে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। প্রথম র‍্যাঙ্ক করলেন তিনি। আমেরিকাতে বিশাল বড় সম্মেলন, তার মধ্যে বলেছিল শুধু তাই নয়, আমেরিকার বিখ্যাত লেখিকা যার নাম ছিল আপনার কি নরেন্দ্র সিং, তিনি বলেছিল বিরাট আপনার সম্মেলনের মধ্যে যেখানে আপনার অনেক সাংবাদিক ছিল, বলেছিল আমেরিকার মানুষ শুনে নে, আমি অতএব নরেন্দ্র সিং পৃথিবীতে যত বেদ বলিস, বাইবেল বলিস, মহাভারত বলিস, জান্দে বাস্তা বলিস, ভবিষ্য পুরাণ বলিস, কোরআন বলিস, নবীজির হাদিস বলিস, সবগুলো পড়ে দেখেছি। আমি একমাত্র ধর্ম বলতে পেয়েছি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম আমি দেখতে পাইনি। এই নরেন্দ্র সিং প্রথম জীবনটা ছিল কোরআনের বিরোধিতা, প্রথম জীবন ছিল নবীজির বিরোধিতা। নবীজির চরিত্রের উপরে দাগ লাগিয়ে একটা কিতাব লেখার কথা ছিল,
বলেছিল বিশ্বের মুসলিমদের মুখে চুনকালি ফেলে দেব, বিশ্বের মুসলিমরা একথা জোর করে বলতে পারবে না যে আমাদের নবীজি উত্তম, এই কথা বলতে পারবে না। আমি নরেন্দ্র সিং, বিখ্যাত একজন মহিলা ছিল, আমেরিকার বড় একজন রাইটার, সে বলছে শোন, নিশ্চয় মোহাম্মদের সম্মানকে ধুলাই মিশিয়ে দেব। আমার আল্লাহ বলে পারবি না। পেরেছে? এই পেরেছে? এই যুবক, আজ কোথায় চলছো তুমি? কি করছো তুমি? কি দেখছো তুমি? তুমি কি জানো এই বিশ্বের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজ থেকে 1500 বছর আগে থেকে গবেষণা করতে করতে কতটা বিজ্ঞানীরা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের কোরআন, আজকের আলোচনা থাকবে বিজ্ঞান ও কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিজ্ঞান। এই নিয়ে আমি জীবনীটাকে আলোচনা সামনের দিকে আগাবো। যদি মনে করেন শুনবো তো শোনাবো, আর যদি বলেন না একই অ্যাঙ্গেলে ওয়াজ করেন তো আমার সুবিধা হবে, অসুবিধা নাই। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রে দাগ লাগাতে চেয়েছিল আমেরিকার বিখ্যাত একজন লেখিকা। কোরআন পড়ছে, কি পড়ছে? কোরআন। কোরআন খুলেছে, লিখবে। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, মুহাম্মাদের চরিত্র হচ্ছে অতি উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নরেন্দ্র সিং বলেছিল 2 বছরে 72 বার কোরআনকে খতম করে আমেরিকার স্টেজের উপরে দাঁড়িয়েছে একটা মাথায় উড়না দিয়ে। কি দিয়ে? আর আমাদের ঘরের কিছু কিছু যুবতীরা আছে, মহিলা আছে, বাজারে যাইতে একটু উড়না জুটে না, আছে না নাই? নাই? খারাপ লাগছে বাপ? সমাজ ঠিক করেন, নমাজ পড়ে পড়ে, নমাজ পড়া আছে, সমাজ নাই, ঠিক না? হ্যাঁ, নমাজ আছে, সমাজ নাই। সমাজ ঠিক করেন, তারপরে নমাজ পড়েন, নমাজ হবে। কিন্তু সমাজ ঠিক না করে, পরিবার ঠিক না করে ওই নমাজ পড়ে কোনো কাজ হবে? হবে না। আমেরিকার মহিলাদের পোশাক কেমন হয়? প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, অশ্লীল পোশাক, বুঝলেন? আর এই অশ্লীল পোশাক, হাতে কুনি থাকে কতটা? 10টা আঙ্গুলে বাঁদরের মতো বড় বড় কুনি। ছি 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 ছি। আমার সমাজে অনেক এইরকম মহিলারা ওই দেখে দেখে কুনি রাখতে লেগেছে, বললেন, দেখলে জি খারাপ করে। ছি, বন মানুষের চেয়েও খারাপ। অনেক মা শুনছে, গালি দিচ্ছে, বলছে মৌলবিটা কাজ পায় না, কুনির বাদে লাগলো। নবীজি যেটাকে নিষেধ করেছে, ইসলামের শরিয়ত হচ্ছে নাখুন কেটে ফেলতে হবে। ইসলাম শরিয়তে নাখুন রাখার কোনো অনুমতি আছে? নাই। নরেন্দ্র সিং মাথায় উড়না দিয়েছে, আমেরিকা বিখ্যাত একজন বিজ্ঞানী। সাহিত্য আসর, সাংবাদিক সম্মেলন, দাঁড়িয়ে গেল। সাংবাদিকেরা ভাবছে ব্যাপারটা কি, স্কিন টাইট গেঞ্জি কোথায় গেল, আর ওই প্যান্ট কোথায় গেল আমাদের এত বড় লেখিকা? নরেন্দ্র সিং দাঁড়িয়েছে, মাথায় একটা ওড়না আছে, বুকের সঙ্গে কোরআন ধরে আছে। জোরে 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 জোরে। এ দুনিয়ার মুমিন মুসলমান, নরেন্দ্র সিং দাঁড়িয়ে বলছে, আমেরিকার মানব, আমি কথা দিয়েছিলাম মুহাম্মাদের চরিত্রে দাগ লাগাবো, কিন্তু মুহাম্মাদের চরিত্রে দাগ লাগাতে পারিনি। কোরআনের ভুল ধরে একটা কিতাব লিখবো বলেছিলাম, তা আমি লিখতে পারিনি। আমাকে যদি বলো বেদের ভুল ধরে দিতে, বেদের ভুল ধরে দিতে পারবো। আমাকে যদি বলো মহাভারতের ভুল ধরতে, আমি মহাভারতে ভুল খুঁজে পেয়েছি, জানদে বাস্তার মধ্যে ভুল খুঁজে পেয়েছি, মহাভারত করে আমি ভবিষ্যৎ পুরাণে পেয়েছি। কিন্তু মুসলমানদের কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে আমি পাইনি। আমি নরেন্দ্র সিং আজকে 1-2 বছরের মধ্যে 72 বার কোরআনটাকে খতম করে দিয়েছি, একটা একটা করে অক্ষর দেখেছি। আপনার ভুল তো দূরের কথা, মুসলমানদের কোরআনের মধ্যে ভুলের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে
সাংবাদিকের দলেরা, এ আমেরিকার মানুষেরা শোন, যার কারণে আজকে আমি প্যান্ট পরা ছেড়ে দিয়েছি, স্কিন টাইট গেঞ্জি পরা ছেড়ে দিয়েছি। আমি মুসলমানদের কিতাব পড়ে যেটা পেয়েছি, নারী মানে পর্দা করতে হবে, মাথার ওপর কাপড় দিতে হবে। শুধু তাই নয়, এই নরেন্দ্র সিং বলেছিল, শোন, আজকে এই সম্মেলন আসার পিছনে আমার কারণটা এই যে আজকে আমি ইসলাম কবুল করেছি, অতএব আমি মোহাম্মদকে মেনে নিয়েছি। মুসলমানদের মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আমি নরেন্দ্র সিং ইসলাম কবুল করেছি। এই কথাটা জানানোর জন্য আজকে এত বড় সম্মেলনে আমেরিকার সরজমিনে এই বৃহত্তম একটি সম্মেলন যাতে আমি এসে প্রকাশ্যভাবে ইসলামকে আমি জাহির করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, 95% মানুষ কোরআন পড়তে জানে না, 95% মানুষ নামাজ পড়ে না। আর আজকে এসে বলে মৌলভী সাহেব মারছে আমাদেরকে চীনের মধ্যে, চীনে মুসলমানরা অত্যাচারিত, কখনো বলছে আমেরিকায় মুসলমান অত্যাচারিত, কখনো এসে বলছে ফ্রান্সে মুসলমান অত্যাচারিত, কখনো বলছে জার্মানে মুসলমান অত্যাচারিত, কখনো বলছে ভারতবর্ষের সরজমিনে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এই মুসলমানদেরকে অত্যাচারিত করে। কিন্তু নবীজি বলেছেন না, পৃথিবীর জমিনে আমি মুসলমানকে যা দিয়ে গেলাম, যদি মুসলমান যদি এটাকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকতে পারে, আমি নবীজি তাদেরকে বলে গেলাম কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাতি তাদেরকে তাদের উপরে কোন রকমের অত্যাচার অনাচার অবিচার করতে পারবে না। নবীজি আপনার সাফা পাহাড়ের উপরে বিদায় হজ্জে দাঁড়িয়ে বলেছিলেন, ই আমার জাতি, আমি নবীজি যদিও চলে যায় তোমাদের কাছ থেকে কিছুই নিয়ে যাব না, আমার সবচেয়ে বড় মজেদার নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনটা তোমাদের কাছে রেখে যাব, এই কোরআনটাকে তোমরা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবে। আমি নবী বলছি কোন জাতি তোমাকে অত্যাচারিত করতে পারবে না। কিন্তু 95% মানুষ কোরআন পড়তে পারে না। ঠিক বললাম না ভুল? ঠিক বললাম না ভুল বললাম? দীপপাহাড় রাত্রি 12টা পার হয়ে গেছে, হয়তো ঘড়ি দেখিনি আমি। এখানে অনেকে কোরআন শরীফ পড়া জানে না, আছে না নাই? আছে না? আমি তিনাদেরকে করজোড়ে আবেদন করব, আমার প্রতিটি ওয়াজে এটা থাকে, প্রতিটি ওয়াজে এই ওয়াজটা সার্থক তখন হবে যখন আমি এখানে এসে একজনকে কোরআন পড়ার উপদেশ দিয়ে যেতে পারবো। আমার ওয়াজ তখনই সার্থক হবে এখানে এসে যদি দুজন ব্যক্তিকে নামাজটা ধরিয়ে দিতে পারি, হ্যাঁ না? তাহলে এখানে অনেকেই আছেন যে কোরআন পড়া জানেন না। আমার মাত্র দুটি ভাই কোরআন পড়া জানেন না, এমন হাত তুলে বলুন তো মৌলভী সাহেব কোরআন পড়া শিখে নেব। দুইজন ভাই আমার হাত তুলে একটু বলেন তো। আল্লাহ শিখাবে, আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনার ব্রেন বাড়াবে, আল্লাহ আপনাকে আপনার জন্য কোরআনকে সহজ করে দেবে। পড়বেন প্রতিনাই রব্বির হামহুমা, আপনি পড়বেন রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খাইরি ফাত্তাহ রব্বি জিদনি ফিহা ইলমি। আমার আল্লাহ বলে বান্দা তুই যা শিখতে চাইবি আমি আল্লাহ তোর ব্রেনে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন না যে আমরা কোরআন শরীফ পড়া জানি না, কোরআন শরীফ পড়া শিখে নেব? একটু হাত তুলে বলেন তো, যারা জানেন না, জানেন না, একটু বলেন তো শিখে নেব। চেষ্টা করবেন। আল্লাহ আপনি চাচার হাতকে কবুল করুন, চাচার প্রতি বরকত দিন। আল্লাহ হাত তুলেছে কোরআন শিখবো বলে, তিনাকে কোরআন শিখার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন বলেন। আর একজন ভাই নাই, কোরআন শরীফ পড়া জানেন না, এমন যে হাত তুলে বলবেন যে কোরআন শিখে নেব। আলহামদুলিল্লাহ, যাক সার্থক হয়েছে। তিনজন, দুইজন চেয়েছি, তিনজন পেয়েছি। বাপ দেখেন, এটা আমার জন্য বলি না, আপনার জন্য বলি। কার জন্য বলি? আমি কি 10টা টাকা চেয়েছি আপনার কাছে? 20টা টাকা চেয়েছি? না। আপনি কোরআন পড়া জানেন না, আপনি যে হাত তুলে বললেন শিখে নেব, আমার আল্লাহ নিশ্চয় বরকত দেবে, শিকার মতো তৌফিক আমার আল্লাহ এনায়েত করবে। জোরে বলেন। যাক কোরআনের এটা হলো। তাহলে কোরআন শরীফ পড়া এটা হচ্ছে এমন একটা কাজ যে কোরআন শরীফ পড়লে কি হয়? পড়ো গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন। জোরে বলা যাবে না?
ওযু করো কোরআন খুলো কাবার দিকে বসে আরে ওযু করো কোরআন খুলো কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন জীবন কাটবে সুখে খোদার কসম যে পরিবারে প্রতিদিন কোরআন শরীফ পড়া হবে ওখানে অভাব স্পর্শ করতেই পারবে না সুবহানাল্লাহ বললেন হ্যাঁ আরে পড়ো গো কোরআন মধুর সুরে দিয়ে মন প্রাণ অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ ওয়ালা পৃথিবীর মুমিন মুসলমান এই কারণে সনাতন ধর্মে আপনার অথর্ব বেদে একটা মন্ত্র এইভাবে দেখতে পাওয়া যায় তারা বলেছে অতএব সুন্দর ভাবে বলে দিয়েছে যত্তদা বলদা যস্য বিশ্ব যশস্যায় মৃতং যস্য দেবা এমন করে তারা আরো বলেছেন অধং পশ্যবে মাপ্রি সনাতন পদকো হরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত বোঝা যায়নি এ ভাষা খুব কঠিন পণ্ডিতকে বলল গো পণ্ডিত তুমি দয়া করে বলো নারীদের পোশাক কেমন হবে পুরুষদের পোশাক কেমন হবে খুব ইম্পর্টেন্ট একটি টপিক বলা যায় হ্যাঁ না বলছে মুসলিম বিশ্বে মুসলিমরাই কি পর্দা করবে না পর্দা সকলের জন্য কিছুদিন আগে দেখছিলাম যে হাই স্কুলে ঢুকেছে আপনার একজন মহিলা তো তার পর্দা পরে আছে বুরখা যাকে বলছে কি ইসলামে পর্দা করা কি ফরজ তো মহিলাটাকে টিচার বলছে হেড টিচার বলছে এ পরে নাকি স্কুলে আসা হবে না ঝামেলাটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় দেখেছেন নাম বললাম হ্যাঁ কারণ ওই এলাকা তো জালসাই যাই তো বাইচান্স যদি সামনাসামনি হয়েই যায় বললেন না সব জায়গায় নাম বলা ভালো না হ্যাঁ তো যাই হোক দেখেন টিচার বলছে এরপরে ঢোকা হবে না তো কোন ধর্মের জানি না কিন্তু মনে রাখিস পর্দা শুধু মুসলিম বলেনি সনাতন ধর্মে বেদেও পর্দার কথা বলেছে খ্রিস্টান ধর্মে বাইবেলের মধ্যে পর্দার কথা বলেছে এমন করে পৃথিবীর জমিনে নারী শব্দের অর্থ করতে গিয়ে পণ্ডিতগণ বলেছে ঢেকে রাখতে হবে কি করে রাখতে হবে ঢেকে রাখতে হবে পণ্ডিতকে বলছে পণ্ডিত নারী কেমন হবে এই মায়েরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক বলা যায় এবং সকল পরিবারের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় তো পণ্ডিতকে বলছে পণ্ডিত বলো পোশাক কেমন হবে তো বলছে অদং পশ্যবে মপ্রি সনাতন পদকো হরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিতো বল্লসন পৃথিবীতে পুরুষ পোশাক পরবে হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত কত দূর হালকুম থেকে ঘাটনুর উপর পর্যন্ত আর নারী যারা হবে নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পণ্ডিতকে বলল ওগো পণ্ডিত তুমি তাহলে বলো যে নারী এমন পোশাক পরবে না ওই নারীটা কি হবে বলল যে নারী এমন পোশাক পরবে না ওই নারীটা সমাজে নারী হবে না বলে কেন বলে নারী হবে সংযমী নারী হবে অতএব ভদ্র নম্র নারী যখন রাস্তা দিয়ে যাবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে নারী যখন রাস্তা দিয়ে চলবে নারী পদযুগলের দিকে তাকিয়ে চলবে
মায়েরা তোমাদের জন্য বেদে কত সুন্দর বর্ণনা দেয় দেখো, বলে মাতে কসপলক দসন্ত জারি ব্রহ্মভুবিত। আর যে নারীর চলা হবে, যে নারী সংযম ভাবে চলবে না, যে নারী এমন ঢেকে ঢুকে চলবে না, যে নারীর চলা ধীরে ধুলে হবে, অতএব হিলে দুলে হরিণের মতো ডানে বামে এদিক ওদিকে তাকাবে, এমন করে আপনার তার চলনে অন্য কোন পুরুষ আকৃষ্ট হবে। বললা শোন, পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা নারী নয়, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। কি কড়া বাক্য, মারাত্মক হিট। মানে যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, যে নারী ঢেকে ঢুকে চলে না, অন্য পুরুষকে আকৃষ্ট করে তার শরীর দেখি, তার চলনে। তো বলল ওটা নারী কোথায়? ও তো নারী হতে পারে না, ও হচ্ছে ধূর্ত শগুন। যে নারী অন্য পুরুষকে আকৃষ্ট করতে চায়, এটা সনাতন ধর্মের কথা। তাহলে আমি সেই দিন ছিলাম আপনার কুচবিহার, অনেক সনাতন ধর্মের মানুষ এসেছিল। পরবর্তীতে আমার সঙ্গে একজন ঘরে গিয়ে বললেন, কথা বলতে বলতে, আমি জানি না যে উনি একজন সনাতন ধর্মের মানুষ, আমাকে বলছে মৌলভী সাহেব ইনি একজন কিন্তু হিন্দু। আমি আবার সঙ্গে সঙ্গে হাতটা বাড়ালাম, উনিও হাতটা বাড়ালো, মুসাফা হলো বললেন। দিয়ে এই নারী পর্দা নিয়ে আমি বললাম, আচ্ছা আমি যেগুলো বললাম আপনাকে কেমন লেগেছে? বলে মৌলভী সাহেব খুব ভালো লেগেছে। আপনারা যে ঢোল ডাম্পা বাজিয়ে এই যে নোংরামি গুলো পূজা মণ্ডপীতে মন্দিরে গিয়ে করেন, তো বলেন এগুলো কি বন্ধ করা যায় না? বললো মৌলভী সাহেব কি বলবো, ধর্ম এখন চলে গিয়েছে একদম রসার তলে, ধর্ম এখন চলে গিয়েছে রসার তলে। কারণ নারী ঢেকে রাখার কথা আমাদের কিতাবও বলেছে, কিন্তু ওগুলো আমরা মানি না, মানতে পারি না। তাহলে নারী পর্দা শুধু মুসলমান বলেছে তা নয়, সব ধর্মেই নারী পর্দার কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক এবার আসো, নবীর জীবনী তো অনেক শুনেছো, এমন এক অ্যাঙ্গেলে যাব নবীর জীবনীকে নিয়ে। আচ্ছা নবীজির মায়ের নাম কি ছিল বা? আমেনা। নবীজির মায়ের নাম মা আমেনা। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। জন্ম নিয়েছে কোথায়? জন্ম নিয়েছে মক্কাতে। এই কারণে আপনার ভারতবর্ষের একটা প্রাচীন কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? কিতাবের নাম হচ্ছে মহাভারত। যে ধর্মের মানুষ মেনে চলে তাদেরকে বলা হয় সনাতনী, মানে সনাতন ধর্মের মানুষ। এই মহাভারতটাকে আপনার ফলো করে চলে। এই মহাভারতের মধ্যে লেখা আছে, কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেব কার্যাতরে। বললা শোন, এই দুনিয়ার মানব, দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, দুনিয়ার জমিনটা যখন অন্ধকারে ছেয়ে যাবে, এক আল্লাহকে ডাকার কোনো মানুষ থাকবে না, আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না। দুনিয়ার জমিন আল্লাহ পাক বিষ্ণু যশের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠাবে। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার আল্লাহর দাস। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর গোলাম, আপনার বাংলা হবে আল্লাহর গোলাম। আর বিষ্ণু যশের যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে আপনার ওই ব্যক্তিটাকে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমানেরা তারা বলল বিষ্ণু যশের ঘরে আসবে মহা দুর্ব্রহ্ম। আপনার এখানে যদিও আমরা এই যে আপনার কিতাবের ভাষাটা এই রকম ভাবে আছে, আপনার যদিও বিষ্ণু যশের ঘরে ওই যে ব্যক্তিকে পাঠাবে একটা ব্রাহ্ম গোত্রের মধ্যে, ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। যদিও আমরা দেখতে পাই ব্রাহ্মণ একটা জাতি বা গোষ্ঠীর নাম, এই ব্রাহ্মণ গোষ্ঠীটা অতি সম্মানীয় গোষ্ঠী। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ। আর এই ব্রাহ্মণের যদি বাংলা করতে যান, বাংলা হবে আল্লাহর ইবাদতে। যারা আল্লাহর ইবাদতে যারা নিজেকে মনোনিবেশন করে দিল দুনিয়ার জমিনে, তারাই হবে ব্রাহ্মণ, মানে শক্তিশালী একটা গোত্র হবে। আর আরবিতে বলতে গেলে বলতে হবে কুরাইশ। আমার নবীর বংশের নাম ছিল কুরাইশ। দুটি শব্দ বের করলাম, এক আব্দুল্লাহ
আর দ্বিতীয় ব্রাহ্ম। ব্রাহ্ম কিন্তু একটা দল বা গোষ্ঠী। এই যে ব্রাহ্মণ গোষ্ঠী, এই ব্রাহ্মণ শব্দটির অর্থ হচ্ছে প্রভাবশালী। কি নাম? বাংলায় বললে কি বলবেন? প্রভাবশালী। বেদে এর সংজ্ঞা এভাবে আছে, ব্রাহ্মণ তাহাকে বলা হয় যাহারা নিজেকে আল্লাহর ইবাদতে মনোনিবেশন করে দিল, তারাই হবে ব্রাহ্মণ। হ্যাঁ, দেখবেন মন্দিরের মধ্যে পূজা দিবে ব্রাহ্মণ, মন্দিরে পুরোহিত হবে কে? ব্রাহ্মণ গোত্রের হবে। মন্দিরের মধ্যে যাহা কিছু আপনার মাল থাকবে, এই মাল ব্রাহ্মণের তত্ত্বাবধানে থাকবে, অন্য কেউ নিতে পারবে না। ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুরা মন্দিরের আসল জায়গাগুলান, সকল জায়গার ব্রাহ্মণদের তত্ত্বাবধানে, অন্য কেউ সেখানে গিয়ে কারো কর্তাতি খাটবে না। একটা প্রভাবশালী গোত্র এটা, যাকে আরবিতে যদি বলতে যান এই শব্দটা কি হবে, তো আরবিতে কুরাইশ, মানে পুরা মক্কার গোত্র যে গোত্রের কাছে পরাজিত হয়েছে, ওটা ছিল নবীজির গোত্র। কোন গোত্র? নবীজির গোত্র। আসছে কোথায় এবার সেটা দেখি। আপনারা কি বলেছেন? আসছে কোথায় বলেছেন? মক্কায়। কি বলেছেন? মক্কায়। নবীজি আসছে মক্কায়। এখন আপনি যদি দেখেন বেদের মধ্যে আর একটা মন্ত্রে এভাবে আছে, বল্লা সম্মুলে বিষ্ণু যাসেতে গ্রে মহাদুর্বম্ম হমসুমাতং মাতুরি বিবো। বলল নবীজি আসবে কোথায়? জায়গাটার নাম হবে সম্বল। সম্বল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বল শব্দের যদি বাংলা করতে যান, বাংলা হবে আমানাতের এলাকা। সম্বল শব্দের অর্থ হবে আপনার আমানাতের শহর। কারণ নবীজি এসেছেন মক্কাতে। এখন আপনার অনেকে বলছে নবীর এসেছে তার কোনো দলিল নাই। কি বলছে? নবী এসেছে তার নাকি কোনো দলিলই নাই। একই কথা হলো। হ্যাঁ, নবী মক্কাতে এসেছে, দলিল আছে না নাই? আর ও বলছে না, ও জন্মই পাওয়া যাচ্ছে না নবীর। তাহলে নবীর জন্ম পাওয়া যাচ্ছে না, তো নবী আসলো কি করে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহকে বলছে, আল্লাহ এই মক্কাতে নবী এসেছে কথাটা কোরআনও আছে, আছে না নাই? কারণ অনেকে ভাববে যে শুধু বেদ থেকে বলেছে, কোরআনের দলিল তো দিতে পারেনি। কোরআনের দলিলটাও দিয়ে দিই। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে কাবা মুআজ্জামাতে মক্কার কসম করেছো, আল্লাহ মক্কার কসম কেন তুমি করেছো আমি জানি। আমার আল্লাহ বলে, হাবিব কেন? আমার নবী বলে, আল্লাহ মক্কাতে তোমার কাবা ঘর আছে, এই কারণে তুমি মক্কার কসম করেছো। আমার আল্লাহ বলছে, নবী গো না, মক্কাতে কাবা ঘর আছে, এই কারণে আমি আল্লাহ কসম করি না গো নবী। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে কাবার মধ্যে একটা পাথর আছে, পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ পাথরের জন্য তুমি কসম করেছো। আমার আল্লাহ বলছে, না গো নবী না, হাজরে আসওয়াদের জন্য আমি আল্লাহ কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে মক্কাতে আরো দুটি পাহাড় আছে, একটার নাম সাফা, দ্বিতীয়টির নাম হচ্ছে মারওয়া। এই সাফা মারওয়া পাহাড়ের জন্য কসম করেছো। আল্লাহ বলছে, না গো নবী না, সাফা মারওয়া পাহাড়ের জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, এ আমার আল্লাহ তাহলে মক্কাতে আর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানের জন্য কসম করেছো। আমার নবীকে আল্লাহ বলছে, না গো নবী না, আরাফাতের ময়দানের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ এ আমার আল্লাহ তাহলে তুমি মক্কার কসম কেন করেছো? আমার আল্লাহ বলছে, আমার নবী আপনি শুনবেন মক্কার কসম কেন করেছি। আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি মক্কার কসম কেন করেছো আমাকে বলে দাও। আমার আল্লাহ বলে, নবী গো আমার নবী শুনে রেখে দিন, মক্কার আমি আল্লাহ এই কারণেই কসম করছি। আমার আল্লাহ সূরা ফজর দিয়ে বলছেন, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ আমার নবী মক্কার কসম আমি আল্লাহ এই কারণেই করেছি, কারণ ওই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন। আপনার পিতৃপুরুষ যারা, তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। আরো জোরে বলা যাবে না?
তাহলে কেউ যদি এসে বলে কোরআনে নবীর জন্মের কথা নাই, ওকে ধরতে পারবেন তো? এই মালটাকে চিহ্নিত করে রাখবেন, যারা বলবে কোরআনে নবীর জন্মের কথা নাই। হ্যাঁ, আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। এ হাবিব, মক্কার কসম এই কারণেই করেছি কারণ মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আর আপনার পিতৃপুরুষ যারা তারাও ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন। মক্কা শব্দটা বাংলা না আরবি? মক্কা শব্দটা আরবি, কারণ কোরআনে এভাবেও আছে ইন্না আওয়ালা বাইতিউ উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। মনে রাখবেন এগুলো, একে তালিল আছে। অতি ব্যবহার হওয়ার কারণে বে শব্দটাকে মিমের সঙ্গে তাবদীল করা হচ্ছে, বদলিয়ে দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ পাক বলেছে বি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ স্থাপিত করেছি মক্কাতে। জোরে বলেন। মক্কা শব্দটা আরবি, বাংলা কি? মক্কা শব্দের অর্থ বাংলা হচ্ছে শান্তির শহর, আমানতের শহর, আমানতের এলাকা। জোরে বল। যাকে আল্লাহ পাক তিনি এইভাবে বলেন, যেমন করে আপনার বেদের মধ্যে বলল সম্বুলে বিষ্ণু জসেতে গ্রহে মহাদুর্বব্রহ্ম হমসুমাতাং সুমাতাং মাতুরি বিব। মানে ওই নবীটা কোথায় আসবে? বলে সম্বুল নামে শহরের ওপরে। সম্বুল শব্দটি সংস্কৃতি শব্দ। সম্বুল শব্দের বাংলা করলে হয় আমানতের এলাকা, শান্তির শহর, সংরক্ষিত এলাকা। আর আরবি যদি দেখতে যান সম্বুলের আরবি হবে ওয়াহাদাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাহলে নবীজি যেখানে আসবে জায়গাটার নাম তারা বলল সম্বুলে নবী আসবে, বলল বিষ্ণু যশের ঘরে নবী আসবে। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, আপনি সম্বুল শব্দ বলে দিলেন, নবীজির বাবার নাম বললেন বিষ্ণু যশ, আর ওই নবীজির গোত্রের নাম বললেন আপনি ব্রাহ্ম গোত্রে আসবে তিনি। পণ্ডিত দয়া করে বলবে ওই নবীর মায়ের নামটা কি হবে? বলল শুনে রেখে দে, যে নারীটা ওই নবীকে জন্ম দেবে, যে নারীটা আখিরি নবীকে জন্ম দেবে, ওই নারীটা হবে বড় ভাগ্যবতী। নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। আর এই সুমতির যদি বাংলা আরবি করা হয়, আরবি হবে আমেনা। মানে আমেনা নারী নবীকে জন্ম দেবে। আরো জোরে বলবেন না? কোন নারী দেবে? আমেনা নারী। তাহলে সুমতি। একটু দুরূদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে জোরে জোরে। কারণ নবীজির মায়ের নাম সুমতি শুনেছেন, আর আরবিতে হবে আমেনা। বাংলা কি হবে? মাধুর্যবান, সুন্দরী, চরিত্রবান। আর সংস্কৃত হবে সুমতি, আর আরবিতে হবে আমেনা। এখন আর বলছে আমেনা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আমেনা যদি জাহান্নামে যায় তো ইয়ে কুচে যাবে রে। হ্যাঁ, আরে দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না,
তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা তুমি এসেছিলে যখন মা আমিনার ঘরে ফেরেশতারা আসে সে ঘরে তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা আল্লাহ হুম্মা সৈয়দনা মাওলানা ওয়ালা আলি সৈয়দনা মাওলানা জগতের মুমিন মুসলমান বলল সুমতি নারী পৃথিবীতে একটা বিচিত্রপূর্ণ সন্তানের জন্ম দেবে বলল পণ্ডিত বলো ওই সন্তানটার নাম কি হবে সুমতি নারী সন্তানের নাম কি হবে বলল সরে রেখে দে ওই সুমতি নারীর সন্তানটার নাম হবে নরাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রতস্তমং নাম হবে নরাসং নরাসং শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ নরাসং শব্দে যদি বাংলা করা হয় বাংলা হবে প্রশংসিত কি হবে আর যদি মোহাম্মদ শব্দটি আরবি শব্দ মোহাম্মদের যদি বাংলা করা হয় কি হবে প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আর সংস্কৃতি ভাষায় বলতে গেলে বলতে হবে নারাসং তারা বলল নারাসং সংসুদিষ্ট জম্পসং সপ্রতস্তমং নারাসং নামে পৃথিবীতে ওই ব্যক্তি আসবে যার প্রকাশ্য নাম বলতে গিয়ে ইঙ্গিত করে বলল মধ্যবর্তীতা দেবাদ ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বক্কি সদামিদা শস্ত্রী শ্রীতা যার নামের প্রথম অক্ষর হবে ম শেষ অক্ষর হবে দ আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি শেষ অক্ষর দ বলল মধ্যবর্তীতা দেবাদ ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং ভক্কায়েত সদামিদা শস্ত্রী শ্রীতা যে নবীর নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দা বিষ্ণা বিষ্ণা বলতে প্রভুকে বোঝায় সৃষ্টি বিষ্ণা তবে হ্যাঁ বিষ্ণা বলতে গরুও বোঝায় কি বোঝায় গরু পূজা হয় না গরু পূজা আছে গরুর নাম কি আমাদের কোরআনে নাই আছে না নাই আরে কোরআনের প্রথম সূরাটার নামই হচ্ছে সূরাতুল বাকারা বাকারাতুল শব্দের অর্থ গাবি গরু গাই হ্যাঁ এই বলে কি গরুরে মা বলা যাবে গরুর নাম কি আমাদের কোরআনে নাই আছে সবচেয়ে লম্বা সূরা কোরআনের 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নামই গরুর নাম সূরাতুল বাকারা বাকারাতুন শব্দের অর্থ গাবি তো তারা বলল বিষ্ণং বক্কি সদামেদা শস্তি চ শ্রীদা যিনি আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবে তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবে বেদ অনুযায়ী শেষ ঋষি হবে এখানে ছাড়লাম গরুর ঘটনা আরো আছে পলিতা থেকে নিয়ে সব বের করে দিতে পারবো এই গরু থেকে যে পলিতা লাগায় পলিতার জন্ম কোথা থেকে হলো তারপরে কোথায় গেল কোন সাহারে ফেলা হলো এখন পলিতা কোথা থেকে আনা হলো তাও জানা আছে বলবো না সোশ্যাল মিডিয়ায় যাবে কিছু হ্যাঁ এখন বলছে কুরবানি করতে দেব হ্যাঁ বিভিন্ন ভাবে
আল্লাহ পাক সকলকে বুঝদান করে, সম্প্রীতি বজায় রেখে গণতন্ত্র দেশ, ধর্ম নিরপেক্ষতা দেশ একটা ভারত, এ দেশে সকলকে সমান অধিকারে বসবাসের সমান অধিকার দেওয়া হয়েছে। সেই সম্প্রীতি বজায় রেখে সকলে চলাফেরা করতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ আমাকে টপিকে কিন্তু দেখেন, টপিক মুড়ে একটু কোন দিকে যেতে হবে, যেহেতু আমাকে দুটি বিষয় বলেছে। তবে আমার ওয়াজের কোয়ালিটি একটা বিষয় যদি দিয়ে দেন, আমার ওয়াজ আসল জায়গাতে এখনো পৌঁছাতেই পারেন। কারণটা হচ্ছে, আমি তো প্রথমেই বলেছি নবীর জীবনী হচ্ছে দীর্ঘ জীবন। আমি যদিও আপনাকে কোন জ্যোতিষী জ্যোতিষী মনীষীর কাছে যেতে পারে। নবীজি আসাতে অনেকের গবেষণা ছিল, যারা তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাব, বহু জ্যোতিষী মনীষী জ্যোতিষী গবেষকের কিতাব গণনা করে পাহাড়ের চূড়ায় চূড়ায় অনেক সাধক বসেছিল। আখিরি নবী আসবে আর আমরা ওই তত্ত্বটা মানুষের কাছে দেব, আমরা পৌঁছাবো। সবচেয়ে বড় জ্যোতিষী ছিল ওই সময়, যেটা মুলকে সিরিয়াতে, যার নাম ছিল আপনার কি সাতিহি জ্যোতিষী। কি নাম ছিল? সাতিহি। এই সাতিহি এমন বড় বড় জিন তবে ছিলেন, বিরাট জ্যোতিষী। এই জ্যোতিষীর কাছে সিরিয়ার বাদশা মানুষ পাঠিয়েছিল, আখিরি নবী যেই দিন আসছে। সাতিহি বলেছিল, বাদশাকে গিয়ে বলবি পূজার হবে না। জোরে 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 সিরিয়ার প্রশাসনেরা বাদশাকে যাবার পরে বলে দে, আমি সাতিহি, আমি সব কিতাব পড়ে দেখেছি, তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাব থেকে নিয়ে বহু সাধকের কিতাব আমার পড়া আছে। আমি সাতিহি বলে দিচ্ছি, অতএব বাদশা যেটা স্বপ্ন দেখেছে, দাজলা নদী পার করে কেউ যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়াতে প্রবেশ করছে, এই স্বপ্ন বাদশা দেখেছে। তারা তাজ্জুব হয়ে বলল, সাতিহি তুমি কি করে বাদশা স্বপ্ন জানলে? বলে, সিরিয়ার পূজারা, আরো তোদেরকে বলে দি, তোদের ওই যে সামুয়া মাসুয়া দরিয়াতে পানি চালু হয়ে গেছে, আর এই যে সিরিয়ার মন্দিরে আজকে রাত্রিতে পূজা হয়নি। কি করে হলো? বলে, শুনে রেখে দে, তোদেরকে বলে দিচ্ছি, আখিরি নবী দুনিয়ায় যখন আসবে পূজা দেওয়া হবে না, পূজা দিতে পারবি না। এই কারণে সনাতন ধর্মে কলকি অবতার পুরাণের মধ্যে একটা কথা আছে, কি নাম বললাম? কলকি অবতার পুরাণ। देवा धर्मा कित्र जुगा देवालकश्च चारा गुष्ट पुष्ट शा चंतुष्ट कल्कुरजूनि चा भुवनना दिवा दिलिंगे सुबुसाने बुसीति सुचा इंद्रजाली बुद्धाति कल्पका पूजा का जाना न संति बल्लसन आखिरी नबी को अवतार कलिर कलकी যখন দুনিয়াতে আসবে, যত দেব মূর্তি গুলো পূজান্ত ওই অবতার কলির কলকিকে সম্মান জানাবে, পূজা হবে না। জোরে বলবেন। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়, মক্কাতে আল্লাহ মিনরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার।